এক দুদিন আগেই একটা প্রকাশ্যে একটা জনসভাতে বালির একজন নেতা, হাওড়া জেলার সম্পাদক তৃণমূলের তফজিল আহমেদ, বিধায়ককে নিয়ে বলছেন যে পরিষেবা পাওয়া যায় না, তিনি সার্টিফিকেট দেন না এবং তার সাথে গেলে দেখাও হয় না। এই বিষয় নিয়ে কী বলবেন? তৃণমূলের লোক বিধায়ককে এরকম বলছে। দেখুন, এটা মানে বলতে গেলেও খারাপ লাগে। আমাদের পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থা চলছে তাতে ওনারা ওনাদের মধ্যে যে বিভেদ, সেই বিভেদটাকে সর্বস্তরে, শুধুমাত্র এই লোকাল স্তর যে সেই লোকাল স্তরে নয়, জেলা স্তর নয়, রাজ্য স্তরেও একদম পরিষ্কার করে দিচ্ছেন। কারণ আমরা দেখতেই পাই সবসময় রাজ্যের ক্ষেত্রেও মাননীয়া যে কথা বলছেন তার থেকে একদম উল্টো সুরে গিয়ে অনেক সময় তারই দলের কার্যকর্তারা, তার ভাইপোরা, তারা অন্য সুরে কথা বলছে। তো এই সুর বদল বা কোন্দল, এটা তাদের দলের একদম অভ্যন্তরীণ বিষয় হলেও এটা আমাদের গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একদম সামনাসামনি প্রকাশিত। আর আমাদের হাওড়া জেলার ক্ষেত্রে যে বিষয়টা, এটা বেশ দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। এর আগেও আমরা দেখেছি বিধায়ককে নিয়ে নানা রকম তাদের নেতৃত্বদের মধ্যে নানা রকম ক্ষোভ, নানা রকম প্রতিক্রিয়া তারা একদম ওপেনলি সকলের সামনে দিচ্ছে, ওপেন মিডিয়াতে বলছে। তো এটা নতুন কিছু বিষয় না, এটা বালির সাধারণ মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। এবারে ওনারা এটাকে কিভাবে নিজেদের মধ্যে নিজেরা নিচ্ছেন সেটা জানি না, তবে সাধারণ মানুষের কাছে এটা খুব হাস্যাস্পদ। কারণ একজন বিধায়ক, তার সঙ্গে দলের যে উচ্চতর নেতৃত্ব, তাদের মধ্যে যে সাযুজ্য, তা একদম অভাব দেখা যাচ্ছে। এর আগেও বৈশালী ডালমিয়া, তিনি এখন বিজেপির নেত্রী, তার আগে সুলতান শেখ, আর এই প্রাক্তন কাউন্সিলর যিনি তফজিল আহমেদ, ইনি এরকম অভিযোগ তাদের বিরুদ্ধেও করেছিলেন। তো বারবার উনি এই বিরোধ মানে বিক্ষোভ দেখাচ্ছেন কেন বা বলছেন কেন? আসলে বিষয়টা হচ্ছে, দলটা তো কোনো ন্যায় নীতির ওপর চলে না, দলটা হচ্ছে ভাগ বটরা নিয়ে সমস্যার দল। তো যখনই কোনো জায়গায় কোনো ভাগ বটরায় টান পড়ে, যখনই কোনো জায়গায় নেতৃত্বের ভাগে কম পড়ে, তখনই এদের মধ্যে ক্ষোভ বিক্ষোভগুলো প্রকাশিত হতে থাকে। আমরা সেই জন্যই দেখে যাচ্ছি বারংবার, যখনই নেতৃত্বের সঙ্গে কোনো এই ধরনের বিষয় নিয়ে মতান্তর হচ্ছে, তখন এরা প্রকাশ্যে মুখ খুলতে এতটুকু দ্বিধাগ্রস্ত হচ্ছেন না। এটা একদম মানে বালির সাধারণ মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। এবং পরিষ্কার তৃণমূলের মধ্যে আমাদের এই বালি বিধানসভায় যে বিভাজন, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে মিডিয়ার মারফত সবসময়ই। আপনার নাম আর ডিজিগনেশন? পৌলমী আদক, হাওড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী।